কিরে উঠবি না? ওই উঠবি না? উঠবি না? কথা বলছিস? ডাক্তার উঠবি না? আমার শরীরটা ভালো না, তুমি জানো না। গার্গেল করবো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। শরীরটা খুব খারাপ, গলা শুনে বুঝতে পারছো। এখন মা দিয়েছে মেথি, মৌরি, মিশ্রি, সব জল খাওয়ার জন্য, শরীরটা ঠান্ডা করার জন্য, পেটটা ঠান্ডা করার জন্য। গরমেই ঠান্ডা লেগেছে প্রচন্ড। কি হয়েছে না হয়েছে সবাই পরে বলছে। আর এই শরীর খারাপ নিয়ে কি মানে কাজ বাজ কি করতে পারবো না পারবো সব দেখলাম, ঠিক আছে? পরে কথা বলছি। বলে উঠবো, আমার হাত কি গরমে ঘেমে যাচ্ছি। ঠান্ডা সর্দি আছে, সর্দি আছে। মাথায় তেল দে, ভালো করে মাথা ঘর, মাথায় তেল দে, তেল এই শ্যাম্পু দিয়ে তেল দে, চুল শুকালে রাখতে না, আমি রাখতে তেল মাখতে না করছি। শরীরটা তো ভালো নেই দেখতেই পেলে। তা আজকে টিফিনে কি আছে? সকালের টিফিনে আছে জল, মুড়ি আর আখের গুড়। মা বলল যেহেতু পেট গরম থেকে নাকি কাশি হয়েছে, তার জন্য একটু পেটটা যাতে ঠান্ডা হয়, কদিন একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া দাওয়া কর, তাহলে হয়তো শরীরটা ঠিক হবে। মানে একটু রাতের দিকে টেম্পারেচার আসছে, মানে একটু জ্বর জ্বর ভাব আছে। আর এটা আমার বরাবরের অভ্যাস। তা এখন ফ্রিজ থেকে কী বার করে নিচ্ছি দেখো, এ বাটিতে রয়েছে চিংড়ি মাছ। মা কালকেই নিয়েছে চিংড়ি মাছ আর মোরলা মাছ। তা চিংড়ি মাছের বাটিটা বার করে দিলাম, যেহেতু ঠান্ডা হয়ে রয়েছে, বরফটা ছাড়ার দরকার। আর বটি নিয়ে চলে আসলাম সবজি কাটতে। যেহেতু মুখে কোনো সেরকমভাবে খেতে ইচ্ছা করছে না, একটু কষা কষা, যেমন দেখবে ঠান্ডা লাগলে বা জ্বর হলে না একটু কষা কষা জিনিস হলে খেতে ভালো লাগে, কিন্তু একটু টেলটেলে পাতলা ঝোল। হয়তো তোমরা বলবে যে পাতলা মাছের ঝোল খাওয়াটা ভালো, কিন্তু তখন মুখে সেটা ভালো লাগে না। তাই মা বলল যে অনেক দিন ধরেই বলছিলাম যে রাইস খাবো, মানে রাইস তো রোজই খাই সেটা নয়, ফ্রাইড রাইস। তা মা বললো তাহলে কষা কষা আলুর দম আর ফ্রাইড রাইস করে ফেল আজকে। কিন্তু আমার কোনো করার ইচ্ছা নেই। মা বললো ঠিক আছে তুই জোগাড় করে দে, আমি করে দেবো। তাই জন্য এখন কাটতে বসে পড়েছি, ফ্রিজে যা সবজি ছিল সব নিয়ে। আর দেখো, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার কিছুই লাগবে না, সেগুলোও পেয়ে গেছি। মানে আগে ক্যাপসিকাম ছিল, সেগুলোর কালার হয়ে গেছে। আর সবুজ ক্যাপসিকাম তো কিনেইছিলাম। আর এদিকে দেখো কটকটে রোদ উঠেছে। আর আমার মায়ের তো রোদ উঠলেই জানো কাচাকুচির বাতি পড়ে যায়। তাই মা বিছনার চাদরটা তুলে ফেললো, মানে বাবার নিচের ঘরের, মানে বাবার রাতে শোয় যেখানে সেখানে। আর আমাদের ঘরের চাদরটা কালকেই তুলে ফেলেছিল। আর আমার মায়ের জানো তো এরকম টান টান করে সুন্দর করে চাদর না গোছালে মায়ের পছন্দ হয় না। কতক্ষণ ধরে বিছানা গোছালো মানে ভাবতে পারবে না। তারপর অবশেষে এই যে ওনার ওপরে আসার টাইম হলো, ততক্ষণে আমার এদিকে সব কিছু কমপ্লিট। দেখো চিংড়ি মাছ বরফ ছেড়ে গেছে, এদিকে কিশমিশ ভিজিয়ে দিয়েছি। তা করতে চলে এসেছি। মা প্রথমে বলছিল যে আমি করে দিচ্ছি বলে মশলা টশলা মাই বেটে দিয়েছে, মানে মিক্সিতে। তারপর আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও। মার হাতে একটু নাড়তে চাড়তে একটু অসুবিধা হয়, সবই করে, সেটা না আমি না থাকলে সবই করে। তাই আমি ভাবলাম ঠিক আছে আমি আছি যখন একটুখানি নেড়ে চেড়ে ভালো করে, মানে আমি করলে একটু কষা কষা খুব মানে একটু স্পাইসি ধরনের করবো, তাই জন্য। তাই দেখো আলুর দমটা আজকে করেছি কী দিয়ে বলো তো, বাদাম বাটা দিয়েছি, জিরে আদা টমেটো সবই দিয়েছি, লঙ্কা। আর লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতাটা আমি কিন্তু এরকম শুকিয়ে রেখে দিই, তাহলে অনেক দিন ধরে আমি কারি পাতাটা ইউজ করতে পারি। আর এর গন্ধটাও কিন্তু খুব ভালো হয়। আর কারি পাতা এমনিতে খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো। এটা তোমাদের একদিন আমি ভিডিও করে বলবো, কারণ কারি পাতার কিন্তু অনেক গুণ আছে জানো তো।
তা যাই হোক, আমরা যারা কাজ করি তাদের কিন্তু কারি পাতা খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, মানে উপকারী আর কি। তাই এদিকে তো হয়ে গেছে, এবার শুধু আলুর দমের মধ্যে একটু ঘি দেওয়া বাকি রয়েছে। আর আজকে গরম মশলাটা আবার আমার ফুরিয়ে গেছে, মানে মায়ের যেটা বাড়িতে গরম মশলা তৈরি করে। তা যাই হোক, ঘিটা লাস্টে দিয়ে আলুর দমটা নামিয়ে নিলাম। এবার আমি রাইসের জোগাড়টা করে নিচ্ছি। তা এক এক করে ওইদিকে তো সবজি কাটাই রয়েছে, আমি এর মধ্যে আজকে দেবো ডিম, চিংড়ি মাছ সব কিছু দেবো, মানে মিক্সড রাইস করব। তাই জন্য ডিমটা এক এক করে, আর আমি কি বলো তো, এই ডিম চিংড়ি মাছ সব না আলাদা আলাদা করে সবার মানে মাথা পিছু আলাদা করে দেখো থালার মধ্যে তুলে রেখেছি। চিংড়ি মাছটাও ভেজে কিন্তু আমি এরকমভাবেই তুলে রাখবো, আর সবজিটাও ভেজে আলাদা আলাদা করে মানে ভাগ ভাগ করে নেবো। তাহলে ভাতটা সবার যে যেরকমই খাক, তাহলে সবজি মাছ ডিমগুলো সব সম পরিমাণে আর কি সবাই পায়। এটা আমার বুদ্ধি, মানে অনেকে ভাবে একসঙ্গে করে ফেললে হয়, কিন্তু দেখো কারোর ভাগে তখন 2টো পড়বে, কারোর ভাগে 4টে পড়বে, এটা আমি পছন্দ করি না। তারপর হঠাৎ রান্না করতে করতে মা ডেকে দেখাচ্ছে, দেখ আকাশের দিকে তাকিয়ে কি ভয়ঙ্কর মেঘ করেছে। আমি দেখেই অমনি ফোনটা নিয়ে চলে আসলাম যে এই অবস্থাটা একটু তোমাদের দেখাই। আর এই সময় থেকে মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে, জানো তো, যে আমাদের পৃথিবীটা কি হতে চলেছে, আমরা কি দেখতে চলেছি। এই শুনি মানে ঝড়ের তাণ্ডব হবে, এই বৃষ্টির তাণ্ডব হবে, কী যে হবে জানি না, মানে এর পরের দিনগুলো কি দেখতে চলেছি আমরা। এই দেখো এদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে, তারপরে চলে এসেছি মোছামুছি করতে, ঘরদোর এগুলো তো করতে হবে, শুধু রান্নাবান্না করলে হবে না। ওইদিকে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে। ওইদিকে মা বললো যে একদম খাওয়ার সময় রাইসটা মানে ভাজার জন্য, তার জন্য আমি কাজ টাজ করে স্নান করতে ঢুকে গেছি। এমন সময় দেখি প্রবল ঝড়, তার সঙ্গে প্রবল বৃষ্টি। আমি তো ভয়ে পুরো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড়, কারণ মা সকাল থেকেই শুনে যাচ্ছে ফোনের মধ্যে খবর যে নাকি আমাদের পৃথিবীতে আস্তে ধেয়ে আসছে বিশাল একটা ঝড়, তাতে নাকি আমাদের ঘর বাড়ি আমরা সব তছনছ হয়ে কোথায় উড়ে ঠুড়ে চলে যাব। সেই সব নিয়ে আলোচনা করছিলাম। দেখো স্নান করতে ঢুকছি, এইসব নিয়ে আলোচনা করতে করতে মাকে বলছি যে আমাদের যদি হঠাৎ করে এই বৃষ্টিতে দেখো যে দোতলা সমান জল হয়ে গেছে, তাহলে আমি তো সাঁতার পারি না, আমি কি করে বাঁচবো বলো, তোমরা কি আমাকে ছেড়ে চলে যাবে? মানে আমার মা বাবা সাঁতার পারে, তাহলে কি বাঁচার জন্য তোমরা অন্য কোথাও চলে যাবে আমাকে ছেড়ে? যাই হোক এইসব আলোচনা করছিলাম। উল্টোপাল্টা চিন্তাই হয়, কি করবো বলো, যতদিন না হচ্ছে এসব তাণ্ডব ফাণ্ডব ততদিন তো বেঁচে থাকতে হবে। এই দেখো করে ফেলেছি মিক্স রাইস, মানে সবে এটা বাবার হলো, বাবার জন্য করলাম, মানে এক কড়া করেছি বাবার পরিমাণ মতন। এবার মায়েরটা করব আর আমারটা করব। তা আস্তে আস্তে 3জনেরটাই হয়ে গেছে। এবার একসঙ্গে বসে পড়েছি, বাবাকে দিয়ে দিয়েছিলাম আগে, বাবার একটু আগে খাওয়া হয়ে গেছে, এবার মা আর আমি একসঙ্গে বসে পড়েছি। মিক্সড রাইসের সঙ্গে স্যালাড তো থাকবেই। এ দেখো শসা পেঁয়াজ সব কেটে নিয়েছি, আজকে দুপুরটা একদম জমে গেছে। কিন্তু তোমরা অনেকেই বলবে যে আজকে মিক্সড রাইসের সঙ্গে চিকেন কেন নয়, আলুর দম কেন? এই সপ্তাহে যেহেতু চিকেন খাওয়া হয়েছে তার জন্য আর চিকেনটা আনলাম, মানে করিনি। আর একটু শরীরটাও বললাম খারাপ খারাপ, মানে পেটটা একটু গরম হয়েছে। যদিও বা এত, তোমরা বলবে হয়তো যে পেট গরম হয়েছে তাহলে এত রিচ খাবার খাচ্ছ কেন? পেট গরম বলতে সেই পেট খারাপ নয়, কিন্তু মানে পেট গরম হলে না আমার অনেক সময় এই জ্বর আসে, গা হাত পা ব্যথা হয়, তারপরে ঠান্ডা লেগে যায়, কাশি মানে সর্দি বসে যায়, এরকম হতে থাকে। পিকুলিয়ার সব আমার রোগ, মানে এগুলো এক একজনের এক এক রকম হয়। তা যাই হোক, এখন তো এই খাওয়া পর্যন্ত ঠিক থাকবে। এবার খেয়ে দিয়ে একটুখানি শুলেই ব্যাস শুরু হয়ে যাবে কান ব্যথা, চোখ ব্যথা, নাক ব্যথা, সব কিছুই আমার, হাত পা ব্যথা। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে টাটা।